আমরা আজকের জানব ইংলিশ গ্রামারের ভার্ব সম্পর্কে। ভার্ব ওয়ার্ডটির বাংলা অর্থ হলো ক্রিয়াপদ। প্রথমে জেনে নেব ভার্ব কাকে বলে। তোমরা মনে রাখবে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বা বস্তুর কোনো কাজ করা অথবা হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকেই ভার্ব বলে। কোনো ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদিকে বোঝানো হয়, সেই ওয়ার্ডটিকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ। কয়েকটি এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেগুলি তোমরা ফলো করো। দ্য বয় ইজ ওয়াকিং, বালকটি হাঁটিতেছে। এই যে হাঁটিতেছে, কিছু কাজ করছে সে, এটাই হলো ভার্ব। নেক্সট, দ্য বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। ওড়েও হলো একটি কাজ, তাই এই ওয়ার্ডগুলি হলো ভার্ব। ঠিক আছে, দেখো তাহলে ওয়াকিং এবং ফ্লাই এই ওয়ার্ডগুলি দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝানো হচ্ছে, এগুলি হলো ভার্ব। তোমরা মনে রাখবে আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট স্টেটস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। ভার্ব হলো এমন একটি শব্দ যা সাবজেক্ট সম্বন্ধে কোনো কিছু বলে। আমরা অনেকগুলি ভার্বের উদাহরণ দেখে নেব। এই উদাহরণগুলি দেখলে আমাদের কাছে কিন্তু ভার্ব সম্পর্কে বিষয়টি অনেক পরিষ্কার হয়ে যাবে, অসুবিধা খুব একটা থাকবে না, একদমই থাকবে না। দেখো, অ্যাওয়াক মানে জাগা, ব্রেক মানে ভাঙা, ক্লিন এটাও ভার্ব, পরিষ্কার, ক্রাই কাঁদা বা ক্রন্দন এটাও ভার্ব, ডু করা, কাট কাটা, বার্ন পোড়া, বেক ভিক্ষা করা। আচ্ছা, এগুলো কিন্তু ভার্ব, কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা বোঝায়, এগুলোই ভার্ব। আমরা এবার জেনে নেব কাইন্ডস অফ ভার্ব। ভার্ব কয় প্রকার? ভার্ব 3 প্রকার। কি কি? ডুইং ভার্ব, বিং ভার্ব, হ্যাভিং ভার্ব। আমরা প্রথম জানব ডুইং ভার্বের সম্পর্কে। ডুইং ভার্ব কাকে বলে? যে ভার্বগুলি কোনো কিছু করা বোঝায়, অর্থাৎ কর্তা সাবজেক্ট কি করে তাদেরই ডুইং ভার্ব বলে। কর্তার সাবজেক্ট কি করে তাদেরকে কি বলা হচ্ছে? ডুইং ভার্ব। যেমন দেখো, কোনো কিছু করা বোঝায়, মনে রাখবে দ্য ম্যান ইটস। নেক্সট দেখো, দ্য বয় ড্রিঙ্কস মিল্ক, ছেলেটি দুধ খায়। পরবর্তী, হি স্লিপস, সে ঘুমায়। আরও আছে, দ্য সান রাইজ অন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে সেন্টেন্সগুলি ইট, ড্রিঙ্ক, স্লিপ, রাইজ এই ভার্বগুলি দ্বারা সাবজেক্ট কিছু করে তা বোঝায়, এগুলোই হলো ডুইং ভার্ব। মাথায় রাখবে। কয়েকটি উদাহরণ দেওয়া হচ্ছে, এগুলো শুনলে দেখলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ডু এটা ডুইং ভার্ব, করা। ক্যাচ ধরা, কিছু করছে, তাই না? এটাও ডুইং ভার্ব। কাম আসা, গেট পাওয়া, সিং গান করা, ডান্স নাচা, প্লে খেলা করা, ফ্লাই ওড়া। ডুইং ভার্ব সম্পর্কে আলোচনা করে দিলাম। এইবার আলোচনা করব বিং ভার্বের সম্পর্কে। দেখো প্রথমে জেনে নেব কাকে বলে। যে ভার্বগুলির দ্বারা কিছু হওয়া বোঝায়, অর্থাৎ সাবজেক্ট কি হয়, তাদের বিং ভার্ব বলে। যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, হয় বোঝাচ্ছে, তাই না? কোনো কিছু হওয়াকে বোঝাচ্ছে। আই অ্যাম আ পুয়ার ম্যান, আমি একজন গরিব মানুষ। ইউ আর স্ট্রং, তুমি বলবান। নেক্সট, উই আর ইন্ডিয়ানস, আমরা ভারতীয়। এই সেন্টেন্সগুলির ইজ, অ্যাম, আর এরা প্রত্যেকেই বি অর্থ প্রকাশ করে, অর্থাৎ এগুলির দ্বারা বোঝায় যে কর্তা কি হয়। আর কিছু জিনিস মনে রাখতে হবে, নোট করে রাখতে পারো। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বর্তমান রূপ
অ্যাম, ইজ, আর এবং পাস্ট ফর্ম অতীত রূপ ওয়াজ, ওয়ার, এগুলো মাথায় রাখবে। নেক্সট, এইবার জানবো হ্যাভিং ভার্ব সম্পর্কে। প্রথমে জেনে নেব হ্যাভিং ভার্ব কাকে বলে। দেখো, যে ভার্বগুলির দ্বারা কিছু আছে বোঝায়, অর্থাৎ সাবজেক্টের কি আছে, তাদের হ্যাভিং ভার্ব বলে। দেখো কয়েকটি এক্সাম্পল, একদম সহজ। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে। দেখো, ডলি হ্যাজ আ পেট ক্যাট, ডলির একটি পোষা বিড়াল আছে। সবগুলোতেই দেখো আছে আছে বোঝানো হচ্ছে, তাই না? এগুলোই হ্যাভিং ভার্ব। দেখো, ইউ হ্যাভ নো বুক, তোমার কোনো বই নেই। হ্যাজ, হ্যাভ ভার্বগুলির দ্বারা থাকা অর্থ প্রকাশ করে, অর্থাৎ এগুলির দ্বারা কর্তার কি আছে তা বোঝায়। দেখো, কিছু জিনিস তো তোমাদের মনে রাখতে হবে। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বর্তমান রূপ, হ্যাভ হ্যাজ এবং পাস্ট ফর্ম অতীত রূপ হ্যাড। ইংরেজিতে ক্রিয়া অর্থাৎ ভার্ব ব্যতীত কোনো বাক্য সেন্টেন্স গঠিত হয় না। মনে রাখবে, আ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব, আ সেন্টেন্স উইথ আউট আ ভার্ব ইজ আ সিরিয়াস এরর। আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো অসুবিধা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। চলো, টাটা, বাই।